নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুন্দরবন ভিলেজ ফুড চ্যানেল থেকে। আজকে এই ঝিঙে পাতুরি বানাবো, আর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রান্না শুরু করব। আজকে ঝিঙে পাতুরি হবে। প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙেটা কালকেই নিয়ে এসছে, ঘরেতে ছিল, তা ভাবলাম কি করব, আজকে ঝিঙে পাতুরি করব রান্না, একটা নিরামিষ রেসিপি। ঝিঙে আমার সব কাটা হয়ে গেছে, আর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সাইজের ছোট ছোট করে ধোয়াও হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নেব। এখানে নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, আর 3 চামচ পোস্ত, আর এই নারকেল কোড়া আছে। আমি এই নারকেলটা বেটে নেব। আমি এই মশলাগুলো সব বেটে নেব। নারকেল বাটা হয়ে গেছে। সর্ষে আর পোস্ত নিয়েছি, 3খানা কাঁচা লঙ্কা নিলাম। মশলা আমার সব বাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত নারকেল বাটা। এবার আমি এইগুলো গামলাটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে নারকেল বাটা, সর্ষে পোস্ত বাটা সব দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো চিনি, এটা নিরামিষ খাবার, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা পাতুরিও বলা যায়, ভাপাও বলা যায়। খেতে বন্ধুরা খুব ভালো লাগে। আমি এবার সব একসঙ্গে মাখাবো। বন্ধুরা দেখুন, মাখানো হয়ে গেছে, মাখানো সবকিছু। এবার আমি এই টিফিন বক্সে ঢেলে দেবো সব। দিয়ে দেবো 3খানা কাঁচা লঙ্কা, উপর থেকে একটু
দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। ঢাকা দিয়ে আটকে দিলাম। 10 মিনিট এরকম থাকবে। আমি একদিকে উনুনগুলো ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দেবো। একটা স্ট্যান্ড দিলাম কড়াইতে। টিফিন বক্সটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এই 15 মিনিট থাকবে টিফিন বক্সটা। আর এদিকে জল ফুটবে, গরমেই হয়ে যাবে। আমি ওর মধ্যে কোনো জল দিলাম না। ঝিঙে থেকে যে জল উঠবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুটছে জলটা। আমি এই একটা গামলা চাপা দিয়ে দিয়েছি, আর মাঝখানে একবার আমি খুলে দেখেছি যে সিদ্ধ হয়েছে কিনা 15 মিনিট হওয়ার পরে, কিন্তু দেখলাম একটু সিদ্ধ কম ছিল। আবার বসিয়ে দিয়েছি। আমি এবার নামিয়ে নেব। দেখুন একদম কড়াটা সাদা হয়ে গেছে জলে। বন্ধুরা দেখুন আমি খুলেছি ঢাকনা, আর এই এখনো গরম আছে। দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু 15 মিনিটই হয়নি, 30 থেকে 35 মিনিট। আর একদম কচি ঝিঙে হলে 20 মিনিটে হয়ে যাবে রান্না। আমার এই একদিন ছিল বলে একটু বুঝতে পেরেছি একটু শক্ত হয়ে গেছে। দেখুন এখনো গরম আছে, একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। একদিন হলেও বাড়িতে এই রান্নাটা করবেন, করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। এই ঝিঙে পাতুরি খেতে খুব সুন্দর লাগে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরেকটি নতুন ভিডিও দেখা হবে। নমস্কার।